আমাকে যদি সঠিকভাবে তুমি বুঝে সলভ করতে পারো তাহলেই আমি তোমার কাছে সহজ, নতুবা আমি তোমার কাছে কঠিন। তো চলো এটা কেমন সহজ না কঠিন আমরা যাচাই করি। এখানে আমাকে বলছে যে ইউরেনিয়াম এর একটা আইসোটোপ আছে যার ভর সংখ্যা 235। তো প্রথমেই আমি বলে রাখি এটা একটা আমার হচ্ছে মৌল, এটা হচ্ছে তার আইসোটোপ। আইসোটোপ কোনগুলি? যাদের হচ্ছে প্রোটন অর্থাৎ নিচে যেটা থাকে অর্থাৎ 92, এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা, আর ওপরে যেটা থাকে সেটা ভর সংখ্যা। তো এদের কি হবে না, প্রোটন সংখ্যা যাদের হচ্ছে সমান কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা, তারা পরস্পরের আইসোটোপ বলা হয়। আশা করি তোমরা ক্লাস 10-এর তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে এই জিনিসটা সম্পর্কে তোমরা আইডিয়া করে নিয়েছো। তো বলা হচ্ছে ইউরেনিয়ামের এই যে প্রদত্ত এই যে আইসোটোপটা, এটা কি হচ্ছে না নিউট্রন অর্থাৎ এন, তার নিউট্রনের কিন্তু কোনো আধার নেই, অর্থাৎ প্রোটন বা ইলেকট্রন কিছু থাকে না। তো তার কেবলমাত্র কি থাকে না ভর থাকে, অর্থাৎ তার ভর কত 1। ওকে, এবার আমরা কি করব যে এই যে এটাকে আমরা কি বলছি না প্রোটন সংখ্যা বা কি না পরমাণু ক্রমাঙ্ক বলে থাকি এটাকে, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বলে থাকি এটাকে। তো পরমাণু ক্রমাঙ্ক এটা, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 0। তো এটা কি হচ্ছে না ইউরেনিয়ামের এই আইসোটোপটা একটা নিউট্রন কণা দ্বারা আঘাত পেল। তো আঘাত পাওয়ার পরে কি হলো না ক্রেপ্টন কে আর এটা আমার তৈরি হলো ক্রেপ্টন। তো ক্রেপ্টন অর্থাৎ কে আর যেটা তৈরি হলো তার বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 36 এবং তার ভর সংখ্যা কত হচ্ছে 89। এবং এর সাথে সাথে কি হলো না তিনটে আরও কি না নিউট্রন কণা তৈরি হলো, তিনটে আরও তৈরি হলো। এবং তার সাথে আরও একটা বলছে মৌল তৈরি হলো যার কি না এটা আমার হচ্ছে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, তার ভর সংখ্যা হচ্ছে এটা। এই দুটো এ আর জেড, এটা কি আর জেড এটা কি সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো এটা সহজ না কঠিন আমরা দেখিনি। তো আমরা ফার্স্টে আমরা কি দেখব না আমরা ভর সংখ্যাকে অ্যাকচুয়াল ক্যালকুলেট করে দেখি। তো না আমরা ভরকে প্রথম হচ্ছে ক্যালকুলেট করব। ভরকে ইংলিশে কি বলে না ম্যাস, ঠিক আছে, ম্যাস। এটাকে আমরা ক্যালকুলেট যদি করি, ম্যাথ নম্বরগুলোকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে প্রথমে আমরা এটা দেখি কত না 235, 235, তার সাথে আমরা কত যোগ করব না 1 যোগ করব এবং তাকে আমরা সমান চিহ্ন দিয়ে এদিকে আমরা কি লিখব 89। এবং এখানে দেখো কটা নিউট্রন আছে না 3টে নিউট্রন আছে। এটাকে আমি একভাবে মানে এক জায়গাতে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে এটাকে এমনভাবে লিখতে পারো যে N01, N নিচে 0 উপরে 1 প্লাস N01। এটাকে তোমরা এই সাইড, আদারওয়াইজ এই সাইডেও যদি এরকমভাবে লিখে থাকো N01, এটাও ঠিক। ওকে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। তো 89 এবং এখানে আমরা কত করতে পারি না যেহেতু কটা আছে 3টে আছে তাহলে তাদের ভর হচ্ছে 3 এবং আমরা কি না আমার দরকার এ। এটা কেন আমি পরস্পরের সাথে হচ্ছে সমান করলাম না ভরের সংরক্ষণ সূত্র অনুসারে বিক্রিয়ার পূর্বে যে ভরটা ছিল বিক্রিয়ার পরেও সেই ভরটা থাকবে, ঠিক আছে, কিপ ইন মাইন্ড, এটা ভরের সংরক্ষণ সূত্র। ওকে, তো এটা আমার কি হচ্ছে না আমরা এটা পাচ্ছি কত 236 যোগ করো, আর এটা পাচ্ছি আমরা কত 8, 9 আর 3 যোগ করলে আমরা কত পাচ্ছি তাহলে 8 আর এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 92 পাচ্ছি। ওকে, 92 পাচ্ছি। ওকে, 92 যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা এটাকে কী রকম করতে পারি না যোগ এ, তাহলে আমার এটা হচ্ছে 1 to 92। তাহলে এ এর ভ্যালুটা আমরা কত পাবো না এ এর ভ্যালুটা আমরা পাচ্ছি এটা যদি আমরা বিয়োগ করে থাকি তাহলে 144 এই মতো আমরা হচ্ছে অ্যান্সার পাচ্ছি। এটা আমরা কি না এটা আমার কি হলো না এটা হচ্ছে আমার হচ্ছে ভর যেটা আমাদের ছিল সেটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি নির্ণয় করতে হবে না জেড, জেড অর্থাৎ কি যে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন নাম্বার, প্রোটন নাম্বারটাকে আমাদেরকে হিসাব করতে হবে। তো চলো প্রোটন সংখ্যাটাকে আমরা হিসাব করি। তাহলে এদিকে আমার হচ্ছে 92, তারপর আমরা কত করব না 0 সমান চিহ্ন দিয়ে যে 36 এবং আমরা যেহেতু 3কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তো সেই 0 পাচ্ছি, তাও আমি বোঝানোর জন্য আমি লিখে দিলাম। ওকে, তো এবার আমরা জেড, তো এবার আমরা যদি ক্যালকুলেট করি জেডের ভ্যালুটা আমরা কত পাবো দেখো এটা তো আমার 0 হয়ে গেল, 92 এটা তো বাদ এমনিতেই, তাহলে 92 থেকে 36 যদি আমরা হচ্ছে বিয়োগ করে থাকি তাহলে আমরা আনুমানিক পাচ্ছি 56। ওকে, অ্যাকচুয়ালি আমরা 56 পাচ্ছি। তো এবার আমরা কি করব না
এই যে মৌলটা এবার আমাদের কি ছিল সেটা তো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এক্স, যার নিচে থাকবে আমাদের 56 প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এবং আমরা উপরে কত পাবো না উপরে হচ্ছে 144। অর্থাৎ এটা আমরা হচ্ছে কোন মৌলটাকে আমরা হচ্ছে ইন্ডিকেট করতে পারি না, এটা আমরা বলতে পারি অ্যাকচুয়াল, যদি তোমরা একটু ভালোভাবে যদি পর্যায় সারণীটাকে যদি চিহ্নিত করতে থাকো বা দেখে থাকো তাহলে দেখবে যে 56 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে বেরিয়াম Ba56, যার আমরা কি দেখব না তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 56 এবং তার প্রোটন সংখ্যাটা হচ্ছে 144। ওকে, 144। ওকে, বুঝতে পারলে যে ফলনেই পরিচয় পাওয়া যায়, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অঙ্কটা বা সমীকরণটা সমাধান করা খুবই সহজ। চলো এরকম আরেকটা আমরা সমাধান করে দেখি, তাহলে আমরা আরও নিজেদের ফলাফলটাকে আরও পরিষ্কার করতে পারবো। তাহলে দেখো এটা আমার আরও একটা লম্বা রিয়েকশন, আর হ্যাঁ বলে রাখি যে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রিয়েকশন, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে রাখবে এই রিয়েকশনটা। ওকে, এরপর আমরা আসি এই কোশ্চেনটাতে। তো এটা আমার কোশ্চেন নাম্বার কত না কোশ্চেন নাম্বার 1, এটা ধরো কোশ্চেন নাম্বার 2। ওকে, তো এবার আমরা দেখি যে এখান থেকে বলছে যে এটা আমার হচ্ছে একটা কি মৌল আমরা জানি না, বাট এটা একটা মৌল যার একটা কি আছে না প্রোটন সংখ্যা আছে, একটা ভর সংখ্যা আছে। ওকে, সেখান থেকে বলছে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তার ফলে ওয়াই একটা কি হচ্ছে না পরমাণু বা হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছে যাই বলতে পারো, এবং সেখান থেকে একটা প্লাস নির্গত হচ্ছে, যার ফলে কি না জেড তৈরি হচ্ছে, এবং এই জেড প্রোডাক্টটা থেকে কি হচ্ছে না একটা বিটা মাইনাস নির্গত হচ্ছে, তার ফলে পি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং তারপরে মাইনাস এটা নির্গত হচ্ছে, যার ফলে কি না কিউ প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তো আমাদের কাজ কি না এখানে কি আমরা এই প্রত্যেকটার কি আমরা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি নির্ণয় করতে পারি, প্রত্যেকটার ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কি নির্ণয় করতে পারি? তাহলে চলো আমরা করতে পারবো, আমাদের কনসেপ্ট আছে, উই আর সো মাচ জিনিয়াস। ওকে, তো চলো আমরা এটাকে সলভ করি। ওকে, তো চলো আমরা ফার্স্ট আমরা স্টার্ট করছি কোথা থেকে না আমরা আলফা জিনিসটা কি। আলফা আমাদের জিনিসটা হচ্ছে ঠিক এরকম যে এটা আমার হচ্ছে যদি একটা আলফা কণা হয়, আলফা কণা প্রকৃতপক্ষে কি না আমরা জানবো যে একটা হিলিয়ামের যে স্রোত, হিলিয়ামের যেখানে কি হয় না ভর সংখ্যা 4 হয়ে থাকে এবং প্রোটন সংখ্যা কত 2 হয়ে থাকে। ওকে, তো এটা এই কনসেপ্টটাকে আমরা যেহেতু জানি তাহলে চলো শুরুটা এভাবেই করা যাক। তাহলে আমাদের যে একটা প্রোডাক্ট দেওয়া ছিল যার কি না ভর সংখ্যা হচ্ছে 290 এবং যাদের কি না পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 82, সেখান থেকে যদি আমাকে বলছে একটা বেশি নয় একটা বলছে একটা আলফা কণা যদি সেখান থেকে নির্গত হয়, তাহলে আমি কি বলবো না যে ওয়াই এটা যে মানে মৌলটা তৈরি হলো তার যে ভর সংখ্যাটা কত হবে। তো আলফা কণা বেরোনোর জন্য কি হবে না দেখো 4টা ভর বেরিয়ে যাবে এবং 2টো পরমাণু ক্রমাঙ্কটা বেরিয়ে যাবে, অর্থাৎ কি হবে না যেহেতু এখান থেকে 4টা ভর বেরিয়ে যাবে অর্থাৎ 286 এটা হবে। ঠিক আছে, 286 এটা হচ্ছে আমার হচ্ছে নতুন যে ভরটা হবে সেটা, এবং এখান থেকে যদি আরও 2টো বেরিয়ে যায় অর্থাৎ এটা হবে আমাদের হচ্ছে 80। অর্থাৎ আলফা কণা বেরিয়ে যাওয়া মানে প্রোটন সংখ্যা 2 কমে যাবে এবং ভর সংখ্যা 2 কমে যাবে। ঠিক তেমনি এখানে একটা যেহেতু হয়েছে তাহলে হচ্ছে আমার হচ্ছে 4 আর 2 কমলো, উপরে 4 নিচে 2 কমলো। ওকে, যদি এখানে এটা এর আগে কিছু নেই মানে একটা আছে, ঠিক আছে। এবার যদি এখানে 2টো থাকতো তাহলে আমাদের কি হতো, তাহলে আমাদের 8 কমতো আর নিচে 4 কমতো, মনে থাকবে। ওকে, চলো নেক্সট। তাহলে এরপরে আমাকে বলছে কি না একটা ই প্লাস বলতে কি পজিট্রন একটা পজিট্রন বেরোচ্ছে। তাহলে পজিট্রন বেরোনোর জন্য আমাদেরকে কি প্রোডাক্টটা এখানে তৈরি হবে, এটা ধরো আমাদের হচ্ছে জেড। তো এখানে এর যে ভর সংখ্যাটা কত হবে না এর ভর সংখ্যাটা আমাদের যেমন ছিল তেমন থাকবে, অর্থাৎ পজিট্রন বেরিয়ে যাওয়ার ফলে কি হয় না ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 286 যেমন ছিল তেমনই থাকবে। এবং এখানে নিচে কি হবে না নিচে যে প্রোটন সংখ্যাটা সেটা কি হবে 1 কমে যাবে, অর্থাৎ পজিট্রন বা প্লাস বেরোলে আমাদের কি হয় না ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বাট প্রোটন সংখ্যা কিন্তু 1 কমে যায়। ওকে, চলো নেক্সট। এরপর আমাদেরকে বলছে যে একটা বিটা মাইনাস, এটা কি হচ্ছে না এই যে এটা থেকে
অর্থাৎ জেড এই যে মৌলটা থেকে বেরিয়ে যাচ্ছে বিটা মাইনাস, অর্থাৎ বিটা মাইনাস যখন বেরিয়ে যাচ্ছে মানে কি এখান থেকে একটা মনে করো কি হচ্ছে না ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। বিটা মাইনাস মানে মনে করো একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে, এটা তো প্রোটন সংখ্যা, প্রোটন নিশ্চয়ই বেড়ে যাবে। তার ফলে আমরা কি বলতে পারি না 286, যেটা কি হচ্ছে আর হচ্ছে যেহেতু আমাদের একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায় মানে কি একটা প্রোটন বেড়ে যাবে, অর্থাৎ এখানে বিটা মাইনাস হওয়ার অর্থ যে এখানে নিচে অর্থাৎ প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কি হবে এক বেড়ে যাবে, অর্থাৎ 80। ওকে, এরপরে দেখো যে বলছে যে আবার ই মাইনাস অর্থাৎ একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যদি আরেকটা বেরিয়ে যায় মানে কি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে কি প্রোটন নিশ্চয়ই বাড়ছে। তাহলে আমাদের কি হলো না এই যে কিউ এই যে প্রোডাক্টটা সেটা কি হচ্ছে না সেই কিউ এর প্রোডাক্টটার যে হলো আমাদের ওপরে কিছু পরিবর্তন হবে না, নিচে পরিবর্তন হবে, অর্থাৎ 286 এটা যেমন ছিল তেমনই থাকবে এবং নিচে 81 যেটা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তো এটাই ছিল আমাদের হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়, যেটাকে হয়তো আমরা দেখে কঠিন বা সহজ আমরা অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু দেখো যদি আমরা বুঝতে পারি সেটা কতটাই সহজ হয়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।